আমার গত ব্লগে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার সেজু চাচা ঢাকা থেকে তার পরিবার নিয়ে সিলেটে বেড়াতে এসেছেন। আর তার পরদিন কিন্তু আমরা চলে গিয়েছিলাম সিলেটের জাফলংয়ে। জাফলংয়ে যাওয়ার আগে কিন্তু আমরা হজরত শাহপুরান রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফও জিয়ারত করে আসি। ঢাকা থেকে কেউ সিলেটে আসলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের শাহপুরান রহমতুল্লাহ আল্লাহের মাজারে কিন্তু যাওয়া হয়েই থাকে, কারণ সবাই কিন্তু মূলত মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকেন। এর সাথে সাথে কিন্তু চাচাদেরকে আমাদের সেই ছোট্ট বাগানটাতেও নিয়ে গিয়েছিলাম। আর সাথে আমাদের পুরনো বাসার যে একটা চালতা গাছ ছিল সেখান থেকে কিন্তু চালতা পেরেছি। তো সব কিছু মিলিয়েই কিন্তু আর থাকছে আমার আজকের ভিডিওটা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আমার গত ব্লগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম আমার সেজু চাচা ঢাকা থেকে আসছেন সিলেটে বেড়াতে। তো বুঝতেই পারছেন, কেউ বেড়াতে আসলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর সাথে যেহেতু ছিল আমার ছোট্ট আদরের বোন, তো বুঝতেই পারছেন আর কি আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন আম্মু নাস্তা, সকালের নাস্তার মধ্যে আজকে ভাতই রেখেছেন, কারণ যেহেতু আমরা একটু পরে ঘুরতে যাব, তো আম্মু ভাবছিলেন যে ভাতটা খেয়ে গেলেই মূলত ভালো। তো এই কারণে সকালবেলা আজকে কিন্তু আমাদের ভাতেরই আয়োজন। এই যে আম্মু দেখতে পাচ্ছেন শাক, মাছ ভাজা, আরও অনেক কিছু আর কি মোটামুটি করেছেন, যেন সকালে আজকে আমরা একটু দেরি করেই খাচ্ছি, এই কারণে আজকে আম্মু ভাতটাই করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে যাব আজকে সিলেটের জাফলংয়ে। জাফলং যাওয়ার পথে কিন্তু হজরত শাহপুরান রহমতুল্লাহ আল্লাহের মাজার শরীফটা জিয়ারত করে আমরা কিন্তু রওনা হয়ে যাব সিলেটের সেই বিখ্যাত জাফলং ঘুরতে। আসলে জাফলং কিন্তু প্রতিবারই কম বেশি যাওয়া হয়ে থাকে। তো আত্মীয় স্বজন কেউ ঢাকা থেকে এলে কিন্তু আমাদের যাওয়া লাগেই, কারণ ওনারা কেউ একা যেতে চান না আমাদেরকে রেখে। তো আব্বার যেহেতু অফিস ছিল, তাই আব্বার আজকে যাবেন না, আমরাই যাব। তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা, তো ভাবলাম ওদিকে যাওয়ার আগে ঘুরে যাই। আমাদের বাগানটাতে নিয়ে আসছিলাম চাচা চাচিকে। তো এই যে আব্বু দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছে, এই যে এইদিকে আম্মু ঘুরে ঘুরে দেখাচ্ছিল চাচিকে, আর আব্বা এই যে এইদিকে নিয়ে আসছে চাচাকে। আর আমার চাচাতো বোন কিছুতেই কাকার কোল থেকে নামবে না। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু একদম উপরে কাকার কোলে উঠে বসে আছে। আর এই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু লেবু হয়েছে, আসলে বেশ কিছু লেবু ছিল। আর ভিডিওটা যেহেতু আমার বেশ কিছুদিন আগে করা, মানে গত বছরের শেষের দিকে শীতের সময় করা, তো শেয়ার করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম ভিডিওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। তো শীতকালে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু শুকনো থাকে, তো বেশ কিছু সবজি চাষাবাদ করা যায়। এছাড়া কিন্তু বছরের অন্যান্য সময় এই সবজিটা আর করা সম্ভব হয় না, কারণ সারা বছর কিন্তু এই জায়গাটাতে পানি জমে থাকে। আপনারা তো জানেন সিলেটে কী পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। তো ওই যে আম্মু চাচি সবাই কিন্তু ওই দিকটাতে কি বাগানে কী কী সবজি আব্বু আম্মু করেছে সেটাই একটু করে দেখাচ্ছিল। সকালবেলা আসলে প্রকৃতির কাছে আসলে এমনিতেই ভালো লাগে। আর চারিদিকে কিন্তু কুয়াশা, মাত্র একদম শীতের সকালে রোদ দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছিল, মিষ্টি একটা রোদ। তো আর আমি এই যে এদিকে দাঁড়িয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু ভিডিও করছি সবাইকে। আসলে স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকুক, সবাই একসাথে আসলে, পরিবারের সবাই একসাথে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার ছোট্ট বোনটা কিন্তু এই প্রথম সিলেটে আসছে আর কি। এর আগে কিন্তু কখনো সিলেটে আসে নাই। ওই যে দেখেন খুব সুন্দর একটা কিন্তু কলার মোচা বের হয়েছে। তো ওইখানে বাগানে কিছু সময় পার করার পর কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের পুরাতন বাসায়, যে বাসাটাতে আমরা আগে ছিলাম। তো সেখানে কিন্তু আব্বা খুব সুন্দর একটা চালতা গাছ রোপণ করেছিলেন। সেই চালতা গাছে কিন্তু এবার বেশ অনেক চালতা এসেছে। এর আগেও কিন্তু এসেছিলো, আপনাদের সাথে হয়তো আমি আমার ব্লগে শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে বেশ কিছু চালতা আমরা আজকে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন আব্বা কিন্তু কোটা দিয়ে খুব সুন্দর করে চালতা পারছে। আর এই যে আমার ছোট্ট আদরের বোন, ও কিন্তু একটা একটা করে চালতা কুড়িয়ে কুড়িয়ে আনছে। তো এটা কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে পরিবারের সবাই একসাথে হলে কিন্তু আসলে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। আসলে এই ভালোবাসা বা এই ভালো লাগাটা কোনোভাবে বলে বোঝানো বা প্রকাশ করা আসলে সম্ভব হয় না, কারণ সবাই যেহেতু একসাথে থাকা হয় না, এক একজন এক এক জায়গায়। চাচারা কিন্তু ঢাকাতে থাকেন, তো আমার ছোটো চাচাও যেহেতু ঢাকাতে থাকেন, তো গেলে কিন্তু সবাই একসাথে হওয়া হয়। না হলে কিন্তু আসলে খুব একটা একসাথে হওয়ার সুযোগ থাকে না, যেহেতু আমরা সিলেটে থাকি। আর মূলত ওই যে দেখতে পাচ্ছেন আব্বা এইদিকে কিন্তু বেশ কয়েকটা চালতা পেরে ফেলছেন। 7 কি 8টার মতো আমরা চালতা পেরেছিলাম। তো আশেপাশে আন্টিদেরকেও দেওয়া হয়েছিল, আর আমাদের বাসায় যে নতুন আন্টিরা উঠেছেন ওনাদেরকেও কিন্তু দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো এইদিকে আমরা এসে এখন খাওয়া দাওয়া তো শেষই, এখন আমরা এই যে রেডি হব। তো আম্মু
আজকে এই ড্রেসটা পরবে। তো আমার অনেক আপুরা আন্টিরা কিন্তু দেখতে চান আম্মু কোন ড্রেসগুলো পরে বা কী পরে, তো এইটাই আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এই যে ক্যাটালগের এই ড্রেসটাই কিন্তু সেম। তো এই যে আমার বোন এসে বলতেছে ক্যাটালগটা নিয়ে যাই, তো আমি বলতেছি ক্যাটালগ থেকে তুমি আরও অনেক বেশি সুন্দর মাশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আম্মুর জামার এই যে ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর। তা আম্মু এই ড্রেসটা আগে পরে নাই, তো বললাম যে আজকে এই ড্রেসটাই পরো। আর ওইদিকে চাচি কাকা ওনারা রেডি হচ্ছেন, আর এইদিকে ওই যে দেখালাম ওই শার্টটা আজকে আমি পরবো। তো রেডি হওয়া শেষ, আর এইদিকে হালকা পাতলা কিছু খাবার নিয়ে নিলাম, কারণ গাড়িতে যাওয়ার পথে তো ক্ষুধা লাগবে, কিছু কিনেও নেবো। আর বাসায় যেহেতু ছিল তো ভাবলাম এগুলো নিয়ে নিই। তো কমলা ওই যে কোক টোক নিলাম, আর এইদিকে যে ছাতাও নিয়ে নিয়েছি, কারণ জাফলংয়ের দিকে গেলে কিন্তু আমার কাছে বেশ গরমই লাগে, যেহেতু আশেপাশে গাছপালাটা অনেক দূরে দূরে আর কি। তো আমার ভাবলাম দুইটা ছাতা নিয়ে নিই। আর এই যে দেখেন অটোতে উঠে পড়েছি, আমরা কিন্তু এখন প্রায় শাহপরান রহমতুল্লাহ আল্লাহের মাজারের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন অটো থেকে কিন্তু নেমেও গেলাম। আর এখন কিন্তু বেশ ভালোই রোদ হলেও ওরকম একটা গরম নেই, কারণ যেহেতু শীতকাল ছিল। তো এই যে আম্মু চাচি এদিকে দাঁড়িয়ে কথা বলছেন, ওই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট আদরের বোনটা কিন্তু তার মাথার ক্যাপটা নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো ও চাচ্ছিল উপরে ওঠার জন্য, তো যেহেতু মহিলাদের উপরে ওঠার নিষেধ, তো ওকে নিয়ে যাওয়া কখন সম্ভব না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চারিদিকটা একটু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনারা যারা এসেছেন তারা তো জানেনই। তো এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু ছিল মহিলাদের এবাদতখানা, আর এই দিকটাতে কিন্তু চাইলে আপনারা আপনাদের জুতা থেকে শুরু করে অনেক কিছু এখানে রাখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমার চাচাতো বোন কিছুতেই আমার চাচাকে যেতে দিবেন না উপরে, ও চাচার হাত ধরে রেখে দিছে যে তুমি কিছুতেই উপরে যাইতে পারবা না, আমাকে নিয়ে যাও। তো যেহেতু মেয়েদেরকে উপরে নিয়ে যাওয়ার পারমিশন নাই, তো কী আর করার, তো ওকে আমরা রেখে আমি আর চাচা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে মাজার জিয়ারত করার জন্য যাচ্ছি। আর এই দিকটাতেও কিন্তু খুব সুন্দর একটা মসজিদ আছে, চাইলে কিন্তু আপনারা এখানে এসে নামাজ আদায় করতে পারবেন। ওই যে এই দিকটাতে হচ্ছে মসজিদ, আর ওই যে উপরে এই চাচা চলে যাচ্ছেন, তো আমিও চাচার পেছনে পেছনে যাচ্ছি। তো ওখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আর কি ভেতরে ঢুকবো, ওই সময় কয়েকজন বলছিল যে এখানে আসলে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। তো যেহেতু মাজার প্রাঙ্গণে পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য, তো এই যার কারণে আমি আর ভিডিও করি নাই। তো এই যে মাজার জিয়ারত শেষ করে এখন এই যে আমরা উঠে গেলাম জাফলংয়ের যাওয়ার জন্য বাসে। তো লোকাল বাসে আছে, আবার আপনার সিটিং বাসও আছে। তো আমরা যে বাসে উঠে পড়েছি, আর জাফলং যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। সেই ভিডিওটা আমি চাচ্ছি আমার আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে। তো জাফলংয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি কিনলাম, এই সব কিছু আমার আরেকটা ব্লগে, নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার এই আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক দিন ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, যার কারণে ভয় দিতে যে একটু আটকে আটকে আসতেছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম। যারা পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঘুরে বেড়ান তারা তো জানেনই আসলে পরিবারের সাথে ঘুরতে বা নতুন নতুন জায়গায় যেতে খুব ভালোই লাগে। জাফলংয়ে আসলে তো অনেকবার এসেছি যেহেতু সিলেটে থাকার সুবাদে, তারপরও পরিবারের প্রত্যেকের সাথে যখন আসি তো প্রতিবারই কিন্তু নতুন লাগে। এক একজনের সাথে আসলে এক এক রকম একটা এক্সপিরিয়েন্স, আর যেহেতু এবার আমার বোন ছিল তো অন্যরকম একটা ভালো লাগা তো ছিলই। তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।